নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন নিশ্চয়ই। কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নয়। তো আজকে শনিবার, যেদিন আমি ভিডিওটা শ্যুট করি সেদিন ছিল শনিবার। দুপুরে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছি, কেউ শোবো কেউ বসবো এরকম ভাবছি। দেখি না হঠাৎ মেঘ উঠে দেখুন প্রচুর বাতাস উঠছে। তো বাতাস উঠতে উঠতে চলে এলো বৃষ্টি। সেই বৃষ্টি বাতাস বৃষ্টি প্রচুর হচ্ছে। তো আমরা কি করব না, বসে থাকবো। দিয়ে আমার শরীরটা ভালো নয়, আমি শুয়ে পড়েছি। মুনা একবার, মম্পি একবার তার দিদার কাছে বসছে। নাহলে মা তো বদমাশি করছে। মা দুপুরে একবারে ঘুমোয় না, যা ভাত খেয়ে নেয়, তারপরে তার আগে যা ঘুমোয় ভাত খাওয়ার আগে, ভাত খাওয়ার পরে ঘুম ভেঙে যায়। তো আমি একটু শুয়ে পড়েছি। দেখুন মুনা নিয়ে বসছে, আগে মম্পি নিয়ে শুয়েছিল। তো বদমাশি করতে মম্পি ছেড়ে দিয়ে চলে এসছে। এইবার দেখুন সন্ধ্যাও হয়ে এসছে করতে করতে। তো মুনা নিয়ে বসছে। তা মুনা কত রকম কথা বলছে, কিচ্ছু উত্তর দিচ্ছে এখন তার মুড নেই। মাথায় থাকলে ঠিক হাত দেখাতো, ওর সঙ্গে কথা বলতে, কিছুই বলছে না। তো এদিকে ওর বাবাও একটু বৃষ্টি কমেনি মনে হয়, পড়ছে। তো ওর বাবা কী করছে, ছাতা নিয়ে বাজারের দিকে গেল। দিয়ে যে বলছে কি খাবে। আমি বলছি আজকে শনিবার, মম্পি নিরামিষ খায়, কিন্তু ওকে আজকে নিরামিষ খেতে দেয়নি। ওরা চলে যাবে যেহেতু বলছে রবিবার কালকে, তো খেতে দেয়নি। আমি বলছি আমিষ খেয়ে নে। দিয়ে ওর বাবা বলে তাহলে কি আনবো। আমি বলছি সকালে তো মাছ হয়েছে, তো এখন তুমি আনো, মাংস আনো। তো তখন মুনা বলছে আমি বলছি আমাকে মম্পি বলছে যে মা তুমি রান্না করবে, তুমি দেশি মাংসটা কষে প্রেসার কুকারে যেরকম করো তুমি সেরকম রান্না করবে। আমি বলছি কী জানি, আমার ভালো লাগছে না, দেখি। এই কথা বলছি। আর দেখুন আর একজনকে দেখুন চুপচাপ আমার কোলে এসে ঢুকে গেল, দিয়ে শুয়ে আদর খাচ্ছে। তাকে এইরকম আদর করতে হবে। একটু যদি বকে দাও সে তোমাকে কামড়ে শেষ করে দিবে। এরকম কোলে শুয়ে তাকে আদর করতে হবে, দিলে খুব শান্ত থাকবে। আর এই যে মিটিমিটি দেখছে, হাসছে। তো মুনা বলছে মা মাংস হবে, মাংস কী দিয়ে খাবো। আমিও বলছি কী দিয়ে খাবি বল, আমি নাহলে আটাটা মেখে দেবো। মম্পি বললো রুটি দিয়ে খাবো। আর মুনা কি বলছে যে না মা মাংস খিচুড়ি খাবো। মাংস খিচুড়ি আমি অবশ্য কোনোদিন খাই না, মাংস খিচুড়ি একসঙ্গে খাই না। ও বলছে না মাংস খিচুড়ি করব, আমি খিচুড়ি করব। দিয়ে ওর বাবা চলে এসছে। ওর বাবা বলছে যে এটার মাংস কিন্তু প্রেসারেই করতে হবে, তো মাংসটা আমি রান্না করব, তোমাকে রান্না করতে হবে না, ও রান্না করবে বলে। তো মম্পি একটু কীরকম করছিল। তা বলছে ঠিক আছে, জানে তো মায়ের শরীরটা ভালো নয়, তাই ও আর কিছু বলেনি। আর এদিকে বলছে খিদে পেয়ে গেছে। এই যে দেখুন উনায় প্রেসার কুকার বসেছে। তো কি বলুন তো, রাঙা আলু, ওই যেটাকে মিষ্টি আলু বলে, ওইটা সেদ্ধ করছে। দিয়ে ওরা তার খায়, ওর বাবা এনে রেখেছে, ওরা এলে খায় বলে এনে রেখেছে। আর এই দেখুন মুনা সবজি কেটে আর মাংসের রান্না রেডি করে ও চলে এসছে হাঁড়িতে। বলছে আমি হাঁড়িতেই একেবারে তুলে দেবো। দেখো কড়ায় আগে সবজিগুলো ভেজে নিয়েছে, গোবিন্দভোগ চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছে, আর কড়ায় ভেজে রেখে দিয়েছে সবজিগুলো। দিয়ে বলছে হাঁড়ির মধ্যেই আমি খিচুড়িটা তুলবো, ডাল ভেজে খিচুড়ি তুলবো। আর বাটনাও বেটে রেডি করে নিচ্ছে। আর ওর বাবা আসবে মাংসটা করতে। ওর বাবা বলে আমি মাংসটা সব মাখিয়ে রেখে দিয়ে ওর বাবা একটু কোথায় কী করছে। আর আমি আমার ডিউটি এবারে কি, মায়ের কাছে বসে থাকা, এই হচ্ছে ডিউটি, মাকে সামলানো। আর মা একটু ভাত খাবে, মায়ের জন্য একটু ভাত করব, আর বাবার জন্য রুটি এইসব। না বাবাকে মনে হয় বললাম বাবা একটু খিচুড়ি খাবে, না দিইনি। ওরা বলছিল দিতে, না একদিন খেয়ে অ্যাসিড হয়ে গেছিলো, আমি দেব না। দিয়ে বাবাকে আর আমি দিইনি, খিচুড়ি দিইনি। বাবার জন্য 2 পিস রুটি করে দিয়েছি। আর এদিকে মাংস যে কষা হচ্ছে, দিয়ে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দেবে। তো ওর বাবা বলছে আমি মাংস তুলে দিয়েছি, কিন্তু তোমাকে আসতে হবে প্রেসার কুকারে বসানোর জন্য। তো ওটা আবার পারে না। একদিন আপনাদের ভিডিওতে দেখেছি, একটা ভিডিওতে মাংসতে জল দিয়েছিল, একবারে পুড়ে গেছিলো প্রেসার কুকারে। তাই আমি বলছি, আমাকে ডেকে বলছে তুমি ওইটা করো, আমি ওইটা করতে পারবো না। দিয়ে আমি আবার প্রেসার কুকারে দিয়ে যে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, আর মাংসটা সত্যি সেদিনকে ও খুব সুন্দর রান্না করেছে। আর মাংসটাও নরমও হয়েছে। আর খিচুড়িও রেডি, আমাদের মাংস রেডি। এদিকে তার মধ্যে কি করেছি, বাবাকে রুটি দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। আর মাকে ভাত খাইয়েই দিয়েছি। দিয়ে মাকে বিছানাতে শুয়ে দিয়ে এসে আমরা 4 জন খেতে বসছি খিচুড়ি আর
মাংস। তো ওর বাবা তো আলু খায় না, আলু ওর বাবার থালাতেই পড়ে গেছে, তাই আমি চেঞ্জ করতে গিয়েই থালায় খিচুড়িটা ঘাটাঘাটি হয়ে গেছে। মম্পি বলছে তুমি এইরকম করে ঘেটে দিলে, এরকম বলছে। তো খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো। আর সেদিনকে সত্যি খুব ঠান্ডা আরাম ছিল, শুয়ে পড়েছি, ঘুমও ভালো হয়েছে। এই যে দেখুন সকাল সকাল উঠে পড়েছি। তো আমাদের একটা জায়গা আছে আমার বাবার বাড়ির কাছে, ওইখানে একটা পুকুর আছে, ছোট্ট ডোবা মতো আছে, ওইখানে কলমি শাক হয়েছে, কাকিমা নিয়ে এসছে। সেই কলমি শাক মানে অনেক কলমি শাক নিয়ে এসছে। আর পান্তা ছিল। মুনা মম্পি এরা, মুনাই বলছিল মা কালকে শাক ভেজে পান্তা খাবো। তো যেই শাক এসেছে আমি বেগুন ভাজছিলাম, দিয়ে মানে মুড়ি কে খাবে কি করবে এই ভেবে দেখি শাক নিয়ে আসতে অল্প একটু ভাজলাম, অল্প একটু ভেজে মুনা কী করলো শাক ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিল। ও কিন্তু আর পান্তা খেলো না। তো ওদের পান্তা খেয়ে আমিও একটু পান্তা খেয়েছি। পান্তা খেয়ে এই যে ওরা চলে যাবে বলছে, তাই ওর বাবা বলে চলো তাহলে লেবু পেড়ে নিয়ে আসি। আমিও বলছি কিছু নিয়ে যা, নাহলে গাছে থাকবে না, যে পারবে সে নিয়ে চলে যাবে, চাইলে কাউকে তো না বলা যায় না। তো এই করে জামরুলগুলোই শেষ হয়ে গেল। তো কি করলাম না, আমরা 10টা মতো পেড়ে দিয়েছি লেবু। আর এটা গন্ধরাজ লেবু, খুব সুন্দর গন্ধ লেবুটা। লেবু পেড়ে দিয়েছি। আর গাছে 2টো এঁচড় ছিল, তো তা থেকে একটা আমরা পাকার জন্য রেখে দিলাম, আর একটা কি করলাম পেড়ে দিলাম। দিয়ে মুনা বলছে, মম্পিও বলছে যে মা তুমি এটা আঁশে রান্না করো তো, আর নিরামিষে সবসময় বাড়ির এঁচড়টা খেয়েছি, আজকে আঁশে তুমি রান্না করো। আমি কি করলাম কেটে অর্ধেকটা মানে রান্না করলাম বাড়িতে, আরটা পুরোটা কেটে সুন্দর করে আমি দিয়ে দিয়েছি ওর মানে মাসিকে কাছে নিয়ে যাবে ওরা, মাসি সবাই, ওরা তারা 4 জন, এরা 2 জন মিলে খেয়ে নেবে, তাই দিয়ে দেবো বলে কেটে রেখে দিয়েছি। আর এদিকে আমার রান্না হয়েছে কি দেখুন, কই মাছের ঝোল। ওর বাবা মুনা মম্পি দুজনে কই মাছ খেতে ভালোবাসে, তো অনেকগুলো কই মাছ নিয়ে এসেছিলো। কই মাছের ঝোল করেছি, আর এঁচড়ের তরকারি করেছি, আর কি করেছি যে মারিচ ডাঁটা বলে আর পুঁই ডাঁটা এইসব দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি সর্ষে বাটা দিয়ে। 3টে তরকারি ওদের খুব প্রিয়, তো করেছি। দিয়ে আমরা সবাই খেয়ে দিয়ে মানে একটু শোবো, রেস্ট নেবো। আর ওরা চলে যাবে বলছিল কিন্তু যায়নি। হ্যাঁ, ও মুনা বলে দূর আজকে যেতে ইচ্ছে করছে না, আজকে যাব না মা, রাত থেকে উঠে যাব। তো মম্পির একটু কষ্ট হয় রাত থেকে উঠে, গতবারে এরকম রাত থেকে উঠেইনি, ও পরে গেল। দিয়ে দিদিভাই রাত থেকে উঠবো এরকম বলছে। আর এদিকে ওর দাদা এসছে, মানে নান্টু এসছে। তো দাদার সঙ্গে অনেক রকম কথা, ঠাকুর দেবতার বা এইসব কথা নিয়ে দাদার সঙ্গে ওদের আলোচনা হচ্ছে। দাদা যা বলছে ওরা খুব শুনছে, এবং দাদার মানে কথাগুলো ওদের খুব ভালো লেগেছে। আমাকে বললো মা দাদা অনেক কিছু জানে। তা আমি বললাম দাদা, তারপরে ওরাই বলছে দাদা মানে অনেক বইটই পড়েছে, নাহলে এত জানার কথা নয়। তো ভালো লেগেছে শুনেছে। তারপরে রাত্রে যে দেখুন আমি বলছি তাড়াতাড়ি খেয়ে নে, রাত থেকে উঠে 4টার বাসে যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওদেরকে আবার কি করলাম, রাত্রে কই মাছের ঝোল একটু ছিল, আর শুধু পনিরের তরকারি, আর গত দিনের মাংস ছিল, মম্পি সেটা নিয়ে গরম করে খাচ্ছে। তো শুয়ে গেছি ঠিক 3:30 সময় থেকে ওরা উঠেছে। এই যে দেখুন ভোরবেলা তখন 4টে বাজতে 5 মিনিট মতো বাকি। আমাদের বাড়ির কাছেই বাস স্ট্যান্ড। তো ওদেরকে আজ ছাড়তে যাচ্ছে আমি, ওর বাবা, মম্পি কিন্তু উঠে পড়েছে, উঠে রেডি হয়ে পড়েছে। তো আজকে দিদিভাইয়ের সঙ্গে চলে যাবে একসঙ্গে। আর দেখুন আগের দিকে যখন আমরা স্ট্যান্ডে যাই কেউ ছিল না, এখন ভর্তি হয়ে গেছে, তাই মম্পি আগের দিকে দাঁড়িয়ে আছে, ও আগে বাসে উঠবে, দিয়ে সিট ধরবে। আর সেদিন সোমবার, অফিস ডে, অনেকেই যাবে, অনেকে চলে এসছে, যে দেখুন চলে এসছে। ওরা এক্ষুনি বাসে উঠে চলে যাবে। ফার্স্ট কার আমাদের এখানে থাকে 3:15, এটা 4টের বাস, তো চলে যাবে। আর গাড়িটা ছিল অন্নপূর্ণা ফার্স্ট কার, এই যে উঠে চলে গেছে, সিটও পেয়েছে। তো ভিডিওটা আর আমি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, ও যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।